আসসালামু আলাইকুম। আফিফ হেডকেয়ার থেকে বলছি, আমি ডক্টর নাইম গাজী। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো যে মুরগিতে যখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, ব্যাকটেরিয়াজনিত রোগ হয়, তখন আমরা এলোপ্যাথারি যে না বুঝে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করি। অ্যান্টিবায়োটিক ইউজ করার ক্ষেত্রে খুবই সতর্কতা অর্জন করা জরুরি। কারণ হলো, যখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব, নির্দিষ্ট কিছু ডিজিজের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক তৈরি করা থাকে। এখন আমরা যদি উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক ইউজ করি, তখন দেখা যায় মুরগির শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। তখন আমরা দেখবো যে মুরগির শরীরে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, ফলে মুরগিগুলো অকালে মৃত্যুতে পড়ে মারা যাবে। যখন দেখবো আমরা বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগ হয়েছে, যেমন মাইক্রোপ্লাজমোসিস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, এই ধরনের ডিজিজ যখন দেখবো, তখন আমরা অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের বিভিন্ন ওষুধ ইউজ করতে পারি। তখন দেখা যাবে এগুলোর বিরুদ্ধে অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের যে ওষুধগুলো আছে ওগুলো ভালো কাজ করে। যেমন দেখুন, আমাদের কাছে একটা অ্যান্ড্রোসিন ভেট আছে। এটা একটা অ্যান্ড্রোফ্লক্সাসিন, যেটা এই ধরনের যে শ্বাসকষ্টজনিত যে ধরনের রোগগুলো আছে ওই রোগগুলোর বিরুদ্ধে ভালো কাজ করে। এবং যখন আমরা দেখব এন্টেরিক যে রোগগুলো, অর্থাৎ অন্ত্রের যে রোগগুলো, পাতলা পায়খানা, তারপর নেক্রোটিক এন্টারাইটিস, এই ধরনের যে রোগগুলো দেখব, সেই ক্ষেত্রে অ্যান্ড্রোফ্লক্সাসিন ভালো কাজ করে। তো আমরা এই সকল ক্ষেত্রে অ্যান্ড্রোফ্লক্সাসিন ইউজ করব। এই যে আমরা যে বলতেছি যে এই সব ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, তা আমরা যদি এইসব ক্ষেত্রে না ইউজ করে অন্য ক্ষেত্রে ইউজ করি, তখন দেখা যাবে যে অ্যান্টিবায়োটিকটা আর ভালো কাজ করতেছে না, বরং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো আমরা এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে খুবই সতর্কতা অর্জন করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।